দোসর। আপনাদের 3 দফা দাবিগুলো কি কি? চাকরিচ্যুত করা হয়েছে, একতরফা বিচার ব্যবস্থা করে আমাদেরকে চাকরিচ্যুত করা হয়েছে। আপনাদের 3 দফা দাবিগুলো কি কি? সামান্য কিছু কিছু কথা যেগুলো ধরার ভিতরে পড়ে না, কোনো আইনের ভিতরে আসে না, কোনো সৈনিককে চাকরিচ্যুত করার, কিন্তু তারা র্যাঙ্কের ক্ষমতা দেখায়, রাজনীতির ক্ষমতা দেখায়। আর এখন বর্তমানে সেনাপ্রধান সে এই আওয়ামী লীগের দোসর না হলে আমাদের পর্যায়ক্রমে খালি মূলা দেখাচ্ছে এবং কি আমাদের প্রধান সমন্বয়ক সহ আমাদের অনেক সহযোদ্ধাদের গুম করে রেখেছে, যার খোঁজ খবর আমরা জানি না যে আসলে তারা কি বেঁচে আছে কি মরে গেছে, এই খবর আমরা জানি না। তাই মিডিয়ার কাছে বলতে চাই, দেশবাসীর কাছে বলতে চাই যে এই সুরাহা যেন আমাদের এই দেশবাসী এই মিডিয়া যেন করে দেয়। আমাদের নাইমুল ভাই এবং আমাদের সহযোদ্ধা যারা আছে তারা যেন আমাদের হাতে আমরা সৈনিক, আমরা এখানে জীবন দেবো, রক্ত দেবো, কোন মায়ের বেটা আছে দেখবো, কতগুলো লাশ দিতে পারে সেনাপ্রধান তাই দেখতে চাই। সেনাপ্রধান কতগুলো লাশ দিতে পারে। আওয়ামী লীগের মেন দোসর শেখ হাসিনা না থাকলে কি হয়, সেই একাই যথেষ্ট। যেখানে প্রধান উপদেষ্টা রায় দিয়ে দিয়েছে যে এদেরকে পুনর্বহাল করো, কিন্তু সেনাপ্রধান করবে না, তাহলে তার ব্যক্তিগত কোনো স্বার্থ আছে যে এদের পুনর্বহাল করলে ভবিষ্যতে আপনি ক্ষমতায় আসতে পারবে না। এইসব পরিকল্পনা করে আজকে আমাদেরকে এই নির্যাতন করে নিয়ে বেড়াচ্ছে। অতএব জীবন দিতেছি, জীবন দেবো, এই সহযোদ্ধা জিন্দাবাদ। চাকরিচ্যুত সেনাবাহিনীর সদস্যরা কিন্তু তাদের মধ্যে রয়েছেন সেনা কর্মকর্তা, তার নাম নাইমুর রহমান, তাকে গুম করা হয়েছে। তার সন্ধানে তাকে ফিরিয়ে দেওয়ার জন্য, তাকে মুক্তি দেওয়ার জন্য কিন্তু তারা বাকি সেনা সদস্যদের একসাথে চাকরিচ্যুত হয়েছেন। তাদের সকলে কিন্তু বিক্ষোভ মিছিল করছেন এবং সেনাবাহিনীর গাড়ি আটকে দিয়েছেন, সেখানে আটকে দিয়ে কিন্তু তারা বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। দর্শক সেটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু নানান ধরনের স্লোগান দিয়ে যাচ্ছে এবং আমার ভাই গুম করে এই ধরনের ইত্যাদি নানান ধরনের স্লোগান দিয়ে কিন্তু তারা কিন্তু তাদের সেনাবাহিনী গাড়ি আটকে দিয়েছে। এবং এর আগে কিন্তু সেনাবাহিনীর সাথে তাদের একটা বৈঠক হয়েছিল, সেই বৈঠকের সাথে তাদের সমঝোতা বা একটা আলোচনা হয়েছিল, সেই আলোচনাকে তারা প্রত্যাখ্যান করে গাড়ির নিচে কিন্তু তিনজন শুয়ে রয়েছে পেশ রাখার কাছে, খুবই কিন্তু তারা জীবন উৎসর্গ করে দেবে। তারা কিন্তু গাড়ির নিচে কিন্তু চাকার পাশে আমাদের বিরুদ্ধে আজকে কালকে এইভাবে সেনাবাহিনীর গাড়ি রয়েছে, কিন্তু সেই গাড়ি করে কিন্তু তারা কিন্তু তাদের কর্মসূচি কিন্তু চালিয়ে যাচ্ছে। এতে কিন্তু সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছে না, তারা কিন্তু তাদের সাথে আলোচনা এবং বৈঠক করছেন, সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর এদিকে কিন্তু চাকরিচ্যুত সেনাবাহিনীর কর্মকর্তা রয়েছে, সেনারাও রয়েছে, সেনা সদস্যরা রয়েছে, তারা কিন্তু এখানে কিন্তু অনশন করছেন। তারা কিন্তু নানান ধরনের স্লোগান দিয়ে কিন্তু এই যেখানে যে কর্মরত সেনা এসেছেন সকলেই কিন্তু